আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। একজন বাবা তার আদরের সন্তানকে কুপিয়ে হত্যা করছে। তো ভিউয়ার্স, আগে আমরা ভিডিওটি দেখি, তারপরে এই সম্বন্ধে আমরা কিছু কথা বলবো। বলটা খুব খুবই আমার আছি কেউ দেখছে না, এক আল্লাহ ছাড়া। আমার ফাঁসি হইব আর তো কিছু না। ও আমি শান্তি, তবু আমি শান্তি হইয়া গেলাম। খুব খারাপ ঘটনা হয়েছে। কি বলেন? সব ভাঙ্গা চুইরা লাইছে, সব কিছু বাঙ্গালিছে জ্বালায় তো ভাই সব সময়, কিন্তু ঘটনা হয়েছে এবারে কইছে যাইতো না, ঘরে মারানি ছাড়া আর কিচ্ছু বহই না। বহইলো খালি এনি, তার বহইলো তার মায়ের ঘরে মারানি। এই বহা ছাড়া আর কোনো বহ নাই। আমি জীবিত থাকতে যদি আমার পরিবারে আমার ছেলে বহে আমার সামনে, আমি কোনো কথা কইতারি না, কিচ্ছু না। আমি কোনো কথা কইতারি না, আমি কোনো কথা কইতারি না। আমার ফাঁসি হইব আর তো কিছু না। ও আমি শান্তি, তবু আমি শান্তি হইয়া গেলাম। আমার আর কিছু কইতো না কেউ। এর আগে 3টার সময় জানি করতে আসে, সেরি খাওয়ার সময় 3টার সময় 4টার সময় বেনে পালাইয়া হচ্ছে অশান্তির সাগরের মাঝে আছি। অশান্তির সাগরের মাঝে আছি। তা কি করে কেমনে মারছেন, কেমনে আপনি এটা কি কুড়ালটা খুব কুপাই আমার আছি। পুরো কবাই মারি লাইছেন? কুড়ালটা কুপাই তো আমার। ছেলে না আপনি মারলেন না, তো আপনার কি একটু মনে কাঁদে নাই? কোনো মানুষ নাই বাড়ি তাই? না। হ্যাঁ। রুশিয়া কি আসলি দেখছিস ঘটনা? কেউ দেখছে না, এক আল্লাহ ছাড়া। শুধু মারছেন আপনি? হ্যাঁ। স্বীকার করতেছেন? হ্যাঁ? ওই স্বীকার করতেছেন যে আপনি মেরে ফেলাইছেন? আমি মারছি, আবার কি? আপনার ছেলে সন্তান আর কেউ ধরে নাই, মারে নাই? আরে তারা কেউ জানোই না। আপনার গেছিল ভাই কাজে। আচ্ছা, যাই। কটার দিকে মারছেন? এটা আমি টাইম কইতে পারতাম না। সকালে ফজর নামাজের পরে না এই কিছুক্ষণ আগে? আধা ঘন্টা আগে। আধা ঘন্টা ঘুমাইছিল সে? হ্যাঁ, ঘুমাইছিল। ঘুমের মধ্যে মারছেন? আরে তো ভিউয়ার্স, আপনারা একটা বারও কি ভাবছেন? একটা বাপ, একজন বাপ কতটা অতিষ্ঠ হওয়ার পরে, কতটা কষ্ট পাওয়ার পরে, কতটা নির্যাতিত হওয়ার পরে নিজের জন্ম দেওয়া ছেলেকে, তাও ছোট না, কোলে পিঠে করে মানুষ করে, টাকা পয়সা সব কিছু বিসর্জন দিয়ে 25 বছর পর্যন্ত তাকে লালন পালন করেছে। তারপর কতটা অতিষ্ঠ হওয়ার পরে তিনি ওই ছেলেকে কুপিয়ে হত্যা করলো। আপনারা দেখতেছেন এবং শুনতেছেন যে একজন বাপ তার ছেলে কুপিয়ে হত্যা করছে, কিন্তু এটার বিশ্লেষণ করতে গেলে কথাগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? একবার কি এই জিনিসটা আপনাদের নিজেদেরকে প্রশ্ন করছেন? না। যদি এই কথাগুলো যদি ঠান্ডা মাথায় ভাবেন, তাহলে এই বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? নিজের বিবেককে প্রশ্ন করলে, নিজের মাথায় ঘুরালে, ঠান্ডা মাথায় নিজের ভাবলে কোথায় গিয়ে দাঁড়াবে? যে মানুষ নিজের সন্তানের জন্য নিজের জীবন ত্যাগ দিয়া দেয়, সবকিছু ত্যাগ দিয়ে দেয়, নিজে আত্মহত্যা করতেও রাজি, নিজে মরে যাইতেও রাজি, কিন্তু ওই জায়গায় একজন বাপ নিজের ছেলেকে কুড়াল দিয়ে কিভাবে হত্যা করলো? এইবার দেখুন, একটা ছেলে ছেলে হলে এরকম হওয়া দরকার নাই। কারণ এরকম ছেলে উনি ওনার দিক দিয়ে ঠিক করেছে। কারণ উনি বুঝিয়েছে যে এরকম ছেলে বেঁচে থাকার চাইতেও না থাকাই উত্তম। কিন্তু এটা বুঝিয়েছে উনি অনেক কতটা কষ্ট পাওয়ার পরে, এগুলা বলে বোঝানো যাবে না। কিন্তু তিনি তো এখন কাঁদতেছেন, আফসোস করতেছেন। আফসোস করতেছে কিনা জানি না, কিন্তু তিনি এত অল্প কষ্টতে এরকম একটা কাজ করে নাই, এবং কি এরকম কাজ করে নিজে এসে আত্মসমর্পণ করছে, নিজে স্বীকার করছে, কেউ দেখাও নাই। তাহলে আমরা আমরা এই জিনিসটা, এই ভিডিওটা দেখে, এই কাজগুলো দেখে আমরা অবশ্যই যারা ছেলেরা আছি সতর্ক থাকব। সতর্ক এরকম, যেরকম যে বাবা মায়ের মনে কোনো কষ্ট দেয়া যাবে না, বাবা মায়ের উপর অত্যাচার করা যাবে না, বাবা মায়ের উপরে জুলুম করা যাবে না। তারা এত ছোট থেকে এত বড় করছে কোলে পিঠে করে। তাহলে একটা বাবা মার কত কষ্ট হয় একটা ছেলেকে ছোটবেলা থেকে, তারা পায়খানা করে, প্রস্রাব করে, খাইতে বসলে প্রস্রাব করে দেয়, খাইতে বসলে পায়খানা করে দেয়। তাহলে এই সব কিছু সহ্য করে, এগুলা তো কম? একটা মা 10 মাস 10 দিন পেটে ধরে, ওই মার কষ্ট কম হয় জন্ম দেওয়ার সময়? তাহলে আমরা ছেলেরা অবশ্যই এগুলা মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের বাবা মা কখনো কষ্ট পায় না।
যদি আমাদের বাবা মাদেরকে আমরা কষ্ট দিই তাহলে তারা কই যাবে? তাদের পথ কোথায়? তারা তো যেই কোনো মানুষ একটা ছেলেকে লালন পালন করে বড় করে কি জন্য? কারণ সে যেন বুড়ো হয়ে গেলে তাকে খাওয়াইতে পারে, তার কদর করতে পারে, আদর করতে পারে। তাইলে সেই জায়গায় আমরা এগুলা না করে আমরা মা বাবার উপর অত্যাচার করি, যেই সময় যেটা ইচ্ছা করতে মন চায় ওইটা করে বসি, টাকা চাই পয়সা চাই, না দিতে পারলে মারধর করি। মা বাবার সামর্থ্য অনুযায়ী মা বাবার সামর্থ্য বুঝতেই বোঝে মা বাবা কতটুকু দিতে পারবে, কতটুকু মা বাবার সামর্থ্য আছে, ওই অনুযায়ী আমরা চলাফেরা করতে হবে। মা বাবার যদি 2 টাকা থাকে আমি 4 টাকা চাইলে তো হবে না। মা বাবার 2 টাকা থাকলে আমি 50 পয়সা চাইতে হবে। তো যাক, বেশি কথা বলবো না। একজন মানুষ অল্প কষ্টে নিজের এত আদরের সন্তানকে কুপিয়ে হত্যা করে না। ওকে প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।